ইন্ডিগোর বিমান যখন তিরুবনন্তপুরমের রানওয়েতে নামলো তখন সন্ধ্যা নেমে গেছে। মাঝে ব্যাঙ্গালোরে আমাদের 3 ঘন্টা লে ওভার ছিল। ননভেজ নেই ওখানেই লাউঞ্জে ক্রেডিট কার্ডের দৌলতে ফ্রিতে লাঞ্চ হলো। সতীশ আমাদের জন্য এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল। ও আমাদের এই কেরালা ভ্রমণের কেরালা থেকে নেওয়া। এই ট্যুরের জন্য একটা আর্টিগা বুক পেপার কেরালা থেকে বুক করতে পারবেন। খুব প্রফেশনাল সার্ভিস, ড্রাইভার নিজেই সব কিছু করে দেয়। আমাদের আগামী দুদিনের আস্তানা কোভালামের সাগারা বিচ রিসর্ট। এয়ারপোর্ট থেকে ঘন্টাখানিক সময় লাগলো আসতে। রুমে চেক ইন করে বারান্দায় আসতেই মনটা খুশিতে নেচে উঠল। ভারত বিখ্যাত সমুদ্র সৈকতের সেই দৃশ্য যা এতদিন ছবিতেই দেখে এসেছি। বারান্দার বাঁ দিকে লাইট হাউস আর ডান দিকে নারকেল গাছের সারি, আর তার মধ্যে সেই অপরূপা ধনুকাকৃতি বেলাম। আগামীকাল ভোরে আমাদের পদ্মনাভ স্বামী মন্দিরে দর্শন করতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রাতের আহার সেরে নরম বিছানায় গায়ে দিয়ে দিল। পরদিন ভোর 6টার সময় আমাদের কোভালামের রিসর্ট থেকে রওনা দিলাম তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দিরের অনন্ত সাহিত্য বিষ্ণু মূর্তি দর্শন করব বলে। কেবল হিন্দু ধর্মাবলম্বীরাই মন্দিরে প্রবেশ করতে পারে এবং পুরুষদের ধুতি আর মহিলাদের শাড়ি পরতে। প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে আমরা পৌঁছালাম সেই স্থানে যেখানে ওই বিষ্ণু মূর্তি রাখা আছে। আলো অন্ধকারের মধ্যে কেবলমাত্র হাতটুকুই দেখা গেল। বাকিটা অনুভব করতে করতে ভিড়ের চাপে বেরিয়ে আসতে হলো। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম নেইহার বা কুবার ব্যাকওয়াটার দেখতে। আধ ঘন্টার মতো যাওয়ার পরে আমরা পৌঁছালাম নেইয়ার বোট সার্ভিস পয়েন্ট। 2 ঘন্টার জন্য 5,500 টাকা ভাড়ার এক 6 সিটার স্পিড বোটে চড়ে বসলাম। আর এরপর যে দৃশ্য আমরা দেখলাম তা ভাষায় বর্ণনা করা যায় না। ক্যামেরাবন্দি মুভি, তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে চলেছি আমরা।
धक्का लग गया। আইল্যান্ডের গোল্ডেন স্যান্ড বিচে নামলাম। একদিকে সমুদ্র, এইদিকে সমুদ্র, আর আমার পেছন দিকটায় খাড়ি ব্যাকওয়াটার ঢুকে গেছে। সুন্দর জায়গা। লেকের খাড়ির দিকে।
বিকালে নেমে এলাম সমুদ্র সৈকতে। আমাদের রিসর্ট থেকে হাঁটা পথ। শুনেছিলাম কোভালামে সূর্যাস্তের দৃশ্য নাকি ভোলা যায় না। তবে বিধি বাম, পশ্চিম আকাশে মেঘের আনাগোনা। আকাশে একটু একটু মেঘ আছে বটে, ওটা দেখা যাক সানসেট দেখা যায় কিনা। কোভালামে সানসেট দেখা সৌভাগ্যের ব্যাপার, সেই অপেক্ষাই আছে। ওই দূরে লাইট হাউস দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই মেঘের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ল এক ঝলক স্বর্ণালী আভা। সেই আলোর ছটায় রাঙা হয়ে উঠল কোভালামের বিস্তীর্ণ সৈকত। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। আমাদের কেরালা ভ্রমণের দ্বিতীয় দিন কেটে গেল।